আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে খুবই ইন্টারেস্টিং চলছে। কেন আজকে আমি বলবো মলিফিশের বাচ্চাকে কিভাবে পালতে হয় আর মলিফিশের বাচ্চাদেরকে কিভাবে বুঝবেন। ফার্স্টে আপনারা মলিফিশের ডিটেলসগুলো বলি। ফার্স্টে আপনারা একটা মার্কেটে গিয়ে মলিফিশ কিনে আনবেন। হ্যাঁ, মলিফিশ কিনে আনার পর আপনারা দেখতেছেন একটা মলি অনেক মোটা। ওই মলিফিশটাকে আপনারা ধরবেন। ওই মলিটাকে নিয়ে মলিটাকে নেবে অনেক মোটা, যারা আমার স্কিনে যে ছবিটা দিলাম এরকম মোটা হতে হবে। তাহলে আপনারা ট্যাঙ্কে রাখবেন। এই দেখুন এরকম একটা ট্যাঙ্ক নেবেন যেরকম। নেওয়ার পর যে মলিফিশটা মোটু ওটাকে আপনারা এটা সেট করবেন। আর যতদিন পর্যন্ত বাচ্চা না নেবেন, যতদিন পর্যন্ত বাচ্চা না নেবে অতদিন পর্যন্ত আপনারা ফিশগুলোকে যতদিন ধরে ফিশটা বাচ্চা না নেবে, হ্যাঁ, অতদিন পর্যন্ত আপনারা দিকে রাখবেন আর করবেন। অ্যান্ড এই যে ব্ল্যাক কালার যে ময়টা ছোট সবথেকে ছোট ব্ল্যাক ফুড ওইগুলো না, কিন্তু এই যে এই ব্ল্যাকটা এই যে হ্যাঁ সবার কর্নারে এই ব্ল্যাক ময়টা আমার বেবি দিয়েছে। হ্যাঁ, যখন বেবি দেওয়ার আগের পিকচার, এই দেখেন বেবিদের আগের পিকচার আমি স্ক্রিনে দিয়েছি, দেখেন কত মোটকো। হ্যাঁ, এখন আমি বলবো বেবি ফিশগুলোকে কীভাবে টেক কেয়ার করতে হবে। ফার্স্ট আপনাকে এতটুকু একটা অ্যাকোয়ারিয়ামে এগুলোকে রেখে দিতে হবে পুরো একদিন, মানে 24 ঘন্টা কোনো খাবার দিবেন না। তারপর খাবার দিলে যদি দিতে চান তাহলে আপনাকে গুঁড়া করে দিতে হবে। এতটুকু খাবারও কিন্তু গুঁড়া করে আপনাদের দিতে হবে, এটা মনে রাখবেন। আর যদি মলিফিশের বাচ্চা তাড়াতাড়ি বড় করতে চান, একটা বয়েল ডিম নিয়ে হোয়াইট কালারের পোর্শন, মানে হোয়াইট কালার ওটাকে গুঁড়ো করে দিবেন। তাহলে আপনার মলিফিশ তাড়াতাড়ি বড় হবে বাচ্চাগুলো। হ্যাঁ, আর যদি আপনারা পারেন এগুলো যখন বয়স আপনার ধরেন 10 দিন, এই সময় আপনারা কোনো পন্ডে বা এরকম অ্যাকোয়ারিয়াম বারান্দা নিয়ে রাখবেন। যদি শ্যাওলা পায় তাহলে আরও তাড়াতাড়ি, মানে এলগে পেলে মাছগুলো আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ, যদি টাটা বাই সি ইউ। আমি আপনাদের জন্য অনেক ডিটেলস বলছি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনারা করেন তাহলে আমরা আপনাকে কমেন্টও লিখে দেবেন আমি সাবস্ক্রাইব করছি। যে ফার্স্টে সাবস্ক্রাইব করবে ওর জন্য একটা গিফট, এই টার্টলটা ওর জন্য আমি গিফট দিব।